দেখো এখানে প্রথম অধ্যায়টা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখান থেকে কোনো সিকিউ তেমন আসার সুযোগ নাই। তবে তোমার বাস্তব সংখ্যাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? একটা মূলদ আর একটা হচ্ছে কি অমূলদ। তাহলে মূলদ সংখ্যা কাকে বলে? এই যে সকল মূলদ এবং বাস্তব সংখ্যা কাকে বলে? সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে কি বলা হয়? বাস্তব সংখ্যা বলা হয়। এখানে কি আবৃত্তি দশমিক থাকতে পারে, পূর্ণ সংখ্যা থাকতে পারে, দশমিক ভগ্নাংশ থাকতে পারে, ভগ্নাংশ আকারে থাকতে পারে, ঠিক আছে। সকল প্রকারের সংখ্যা এর ভিতরে থাকতে পারে বাস্তব সংখ্যা, মানে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে একত্রে বাস্তব সংখ্যা বলা হয়। এই বাস্তব সংখ্যা দুই প্রকার, একটা হচ্ছে মূলদ আর একটা কি অমূলদ। মূলদ কোনগুলো? যে সকল সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে কি মূলদ সংখ্যা। পি বাই কিউ মানে এখানে পি কি হচ্ছে দুইটা পূর্ণ সংখ্যা, দুটা কি পূর্ণ সংখ্যা, তো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে, যেমন 2/2, 3/4, এটা হচ্ছে কি সংখ্যা মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা কোনগুলো? যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। যেমন এখানে √3কে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 1.7320 এভাবে সামথিং আসবে, মানে দশমিকের পরে অঙ্ক সংখ্যা অনির্দিষ্ট, ঠিক আছে। এগুলোকে আবার পুনরায় ভগ্নাংশে কনভার্ট করা যাবে না, এই কারণে এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। এরপরে মূলদ সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা কাকে বলে? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। জেড হচ্ছে ইন্টিজার নাম্বার, অর্থাৎ পূর্ণ সংখ্যা, যেটা 0 +-1 +-2 +-3 ... ঠিক আছে। এই পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, যেখানে সংখ্যার মধ্যে তো পাইছি একটা শূন্য, ধনাত্মক, ঋণাত্মক সংখ্যা, ঠিক আছে। তাহলে ধনাত্মক সংখ্যা কোনগুলো? +1 +2 +3 +4 এভাবে। একটা শূন্য একটা নিজে পূর্ণ সংখ্যা, আবার ঋণাত্মক -1 -2 -3, ঠিক আছে। তো এই ধনাত্মক সংখ্যাগুলোকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, মৌলিক সংখ্যা, এক, যৌগিক সংখ্যা। তো এটা হচ্ছে কি, অনেকে এটা এককে মৌলিক সংখ্যা বলে, সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এক বলে। আসলে একটা নিজে একটা ধনাত্মক সংখ্যা, এটা মৌলিকেরও হতে পারে, যৌগেরও হতে পারে, ঠিক আছে, কমন। ঠিক আছে, এটা আলাদা একটা ধনাত্মক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলো? যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেগুলোকে কি বলা হয়? মৌলিক সংখ্যা বলা হয়। যেমন সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে এক, নাকি দুই, ঠিক আছে। সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটা? দুই। এক তো নিজেই একটা ধনাত্মক সংখ্যা, এটা মৌলিকও না যৌগিকও না, ঠিক আছে। তাহলে এখানে 2 হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, যেমন তারপর 3 আছে, 5 আছে, 7 আছে, এভাবে করে মৌলিক সংখ্যাগুলো শিখবে। তারপর লাস্ট অব্দি যেটা পরিসংখ্যান আছে, পরিসংখ্যানও গড়ের থেকে আসে, মধ্য নির্ণয় আসে, প্রচুর নির্ণয় আসে, এগুলা ওখানে লাগবে, ঠিক আছে। আর যৌগিক সংখ্যা কি? যে সকল সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, যেমন এখানে 4, 2 × 4, 3 × 6, 3 × 9, এইভাবে এক এবং সেই সংখ্যা ছাড়া বাকি সংখ্যা দিয়ে ভাগ করা গেলে সেটা কি সংখ্যা? যৌগিক সংখ্যা। বিপরীতে আছে এবার এদিকে ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কি সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে কি দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ কয় ধরনের? এটা আগে পড়ছো, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। তাহলে প্রকৃত কোনগুলো? যে ভগ্নাংশের হরের চেয়ে লব ছোট, সেগুলো হচ্ছে কি প্রকৃত। আর যে ভগ্নাংশ হরের চেয়ে লব বড়, যেমন 3/5, 4/9, হরের চেয়ে লব বড় হলে এটা অপকৃত। আর মিশ্র ভগ্নাংশ কাকে বলে? মিশ্র ভগ্নাংশ হচ্ছে এক প্রকার প্রকৃত ভগ্নাংশ, মানে প্রকৃত ভগ্নাংশের আগে একটা কি থাকবে? পূর্ণ সংখ্যা থাকবে, যেটাকে সমস্ত বলা হয়, সমস্ত থাকে, সেটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। যেমন এক সমস্ত 2/1, তাহলে 2/1 এটা একটা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের আগে কি আছে? এক আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে দিকে 5 সমস্ত 8/3, এটা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের সামনে একটা সমস্ত আছে, এটা হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ। একটা দশমিক ভগ্নাংশ হচ্ছে দুই ধরনের, একটা সসীম দশমিক ভগ্নাংশ, একটা অসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক কি? যে দশমিক ভগ্নাংশের পরে অঙ্ক সংখ্যা নির্দিষ্ট থাকে, নির্দিষ্ট মানে দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যা 2টা বা 3টে এরকম করে নির্দিষ্ট সংখ্যক থাকে, সেগুলো হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। আর অসীম দশমিক ভগ্নাংশগুলো যে দশমিক ভগ্নাংশের দশমিকের পর অঙ্ক সংখ্যা অনির্দিষ্ট, অনেকগুলো অঙ্ক, যেমন 0.555... অসংখ্য 5 আছে, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে কি অসীম দশমিক ভগ্নাংশ। তো এইটা ক্লাসিফিকেশনটা একটু মুখস্থ রাখতে হবে, যাতে বেসিকটা জানা থাকে, ঠিক আছে।
বেসিক জানা থাকলে এখান থেকে তেমন সিকির মধ্যে প্রশ্ন আসবে না, শর্ট কোয়েশ্চেন আসতে পারে এবং এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে। তারপর দেখো এখন যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এখান থেকে তো প্রশ্ন অবশ্যই আসে, একটা থাকে দশমিক থেকে সাধারণ ভগ্নাংশ, মানে আবৃত দশমিক ভগ্নাংশ আর কি, অথবা সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ আসতে পারে। যেমন আমি একটা বোঝাই দিচ্ছি, দেখো এখানে দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ বা সাধারণ থেকে দশমিক। যেমন দেখো এখানে কি আছে, মনে করো 1/6 আছে, তাহলে 1/6 এটা কি দশমিক নাকি সাধারণ ভগ্নাংশ? এটা সাধারণ না, তাহলে কোন প্রকারের সাধারণ ভগ্নাংশ? সাধারণ ভগ্নাংশ তিনটা উঠছে, একটা প্রকৃত, একটা হচ্ছে মিশ্র, এটা কি প্রকৃত, হরের চেয়ে লব ছোট। তো এখন এটাকে দশমিকে কনভার্ট করব, দশমিকে করলে কি হবে, এখানে কি করতে হবে, 1কে ভাগ করতে হবে না, 6 দিয়ে 1কে ভাগ করতে হবে। তাহলে কীভাবে করব, তাহলে এখানে 6 দিয়ে যদি 1কে ভাগ করি, এখানে যেটা ভাজ্য সেটা ছোটো হয়ে গেছে, তাহলে এখানে একটা পয়েন্ট দিয়ে 0 পয়েন্ট দিয়ে এখানে একটা কী লিখবো, 0 লিখবো, অর্থাৎ ভাজ্যটা সবসময় ভাজক থেকে বড় করতে হবে। এখন 10-এর ভিতর 6 কবে যাবে, 10-এর ভিতর 6 কবে যাবে, একবার 6, এখানে কত হয় 4, ওই দশমিক বিন্দুর জন্য আরেকটা কি 0, তাহলে 40-এর ভিতর কয়বার যাবে, 6 বার না, 6 6 36, আবার কি 4, ও দশমিক বিন্দুর জন্য আবার 0, তাহলে কি হবে আবার 6 6 36 4। তাহলে এইভাবে করে এটা এই অঙ্কটা শেষ হবে না, এবার চলবে, মানে এই দশমিক বিন্দুর পরে এখানে কি আসবে, 6 6 6 আসবে। তার মানে কি এটা আমরা ভাগ করা পাইছিলাম কি 0.1666 এভাবে করে আসতে থাকবে, ঠিক না। তো এটাকে আমরা যদি একটি সংখ্যায় প্রকাশ করি, এখানে যে 666 অর্থাৎ দশমিক বিন্দুর পরে যে সংখ্যাগুলো রিপিট হয় তাকে আমরা পৌনঃপুনিক আকারে লিখতে পারি। যখন 6টা বারবার আসতেছে তাহলে এটা কি লিখবো, 0.16 পৌনঃপুনিক, মানে আবৃত্ত অঙ্কে লিখতে পারবো। এই যে আবৃত্ত, এই যে পৌনঃপুনিক যুক্ত অঙ্ককে হচ্ছে আবৃত্ত অঙ্ক বলা হয়, মানে যে সংখ্যাটা দশমিক বিন্দুর পরে একাধিকবার রিপিট হয়, ঠিক আছে। এখন একই প্রশ্নকে আবার যদি আমি কি করি, দেখো সাধারণ ভগ্নাংশে নিয়ে যাই, ওটাতে নিয়ে যাই, আবার দেখো 0.16 পৌনঃপুনিক, 0.16, আবার সেম এখানে কি করব, আগে দেখতে হবে যে আমাদের আবৃত্ত অঙ্ক আর অনাবৃত্ত অঙ্ক চিনতে হবে। আবৃত্ত অঙ্কটা কি বলো আগে, আবৃত্ত অঙ্ক হচ্ছে পৌনঃপুনিক যুক্ত অঙ্ককেই আবৃত্ত অঙ্ক বলে, শর্টকাট একদম, পৌনঃপুনিক যুক্ত অঙ্ককে আবৃত্ত অঙ্ক বলে। আমি এখানে ছোট করে লিখে দিই, আবৃত্ত অঙ্কটা কি, আবৃত্ত অঙ্ক মানে পৌনঃপুনিক যুক্ত অঙ্ককে, পৌনঃপুনিক যুক্ত অঙ্ককে আবৃত্ত অঙ্ক বলে, ঠিক আছে। আর অনাবৃত্ত অঙ্ক কোনগুলা বলবো আমরা, দেখি বলো তো, অনাবৃত্ত অঙ্ক কোনগুলা বলবো, দশমিকের পরে, যেমন দেখো দশমিকের পরে পৌনঃপুনিকের আগে এর মধ্যবর্তী স্থানে যদি কোনো অঙ্ক থাকে সেগুলোকে বলা হয় অনাবৃত্ত অঙ্ক। তাহলে অনাবৃত্ত অঙ্ক কি, দশমিকের পরে, শর্টকাট মনে রাখবে, দশমিকের পরে ও পৌনঃপুনিকের আগে, পৌনঃপুনিকের আগের অঙ্ককে অনাবৃত্ত অঙ্ক বলে, অনাবৃত্ত অঙ্ক বলে, ঠিক আছে। তাহলে এখন দেখো এটা মুখস্থ রাখবে, আবৃত্ত অঙ্কের জন্য 9 দিতে হয়, যদি দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করা হয় তাহলে আবৃত্ত অঙ্কের জন্য আমরা 9 দিব, আর অনাবৃত্ত অঙ্কের জন্য 0 দিব, অনাবৃত্ত অঙ্কের জন্য কী দিব, 0 দিব। তারপর দেখো এটা এবার দশমিক থেকে আমরা সাধারণ ভগ্নাংশে কনভার্ট করতেছি, এখানে আবৃত্ত অঙ্ক আছে কয়টা, একটা 9 আছে, একটা 9 দিব, আর অনাবৃত্ত অঙ্ক আছে এখানে দশমিকের পরে পৌনঃপুনিকের আগে একটা অঙ্ক আছে না, তাহলে একটা থাকলে একটা 0 দিব, যতটা থাকবে অনাবৃত্ত অঙ্ক ততটা 0, তাহলে এটা আমরা হরে লিখব। এবার লবের মধ্যে এখানে মূল সংখ্যাটা কত, 16 না, হ্যাঁ 16 থেকে কোনটা মাইনাস করব, এই যে পৌনঃপুনিকের আগে মানে অনাবৃত্ত অঙ্কের আগে যে সংখ্যাটা থাকবে, 0 1 মানে কি এটা 1, তাহলে 1 মাইনাস করে দিব,
তাহলে এখানে কত হবে 90 আর উপরে হবে যে 15, ঠিক আছে 15/19। তো এখন এটাকে লঘিষ্ঠকরণ করো, লঘিষ্ঠকরণ করলে কত হয় বলো তো, কারাগারি করা যায় না? কত হয় 3 × 5 = 15, 3 × 30 = 90, 5 × 6 = 30, একসাথে করে দিচ্ছি। নিচে 6, উপরে হচ্ছে কত 1/6। এটা হচ্ছে তোমার দশমিক থেকে সাধারণ, এটা করছে সাধারণ থেকে দশমিক। এরকম একটা প্রশ্ন আসে, এমসিকিউতে থাকতে পারে অথবা শর্ট কোয়েশ্চেনে থাকতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে? তাহলে এটা এক্সের করে এখন এগুলো করবে। কী করবে এখানে? যেমন কী আছে, যে 3 সমস্ত 9/2 আছে, এটা করবে। 3 সমস্ত 15/8 আছে, এগুলো করবে, ঠিক আছে? তারপর কি আছে 7/11 আছে, এইগুলো এই কাজগুলো করে দাও তো দেখি। এগুলো 2বার করে করে একবার। এগুলো সাধারণ ভগ্নাংশ আছে না, সাধারণ থেকে দশমিক করবে একবার, দশমিক থেকে সাধারণ করবে, ঠিক আছে? না পারলে আমি বুঝে দিব।